আমাকে ঈশ্বর অনেক ভালো বানিয়েছে, সুন্দর বানিয়েছে। আমি ঈশ্বরের প্রতি চিরকৃতজ্ঞ। সবাই এত ভালো রেসপন্স করছে, যে বাইরে প্রচুর প্রশংসা পাচ্ছি। দর্শক এটাই আসলে বলছে যে এই গল্পটা এত দিন কেন আসেনি। কাজলেখা করার পর নীলচক্র বেরিয়েছে, এটা নিয়ে আমি খুবই টেনশনে ছিলাম। দর্শক কি গল্পটাকে পছন্দ করবে কিনা, চরিত্রটা করেছি এটা মানুষের কাছে কতটা ভালো লাগবে। তো আমার মনে হয় রেজাল্ট দিয়েছে এবং আমি খুব সুন্দরভাবে পাশ করেছি। বারবারই একটা কথা বলছে যে আগে কেন আসেনি, তো দর্শকের একটা চাপ তো আছেই। ভালো করে ফেললেই মুশকিল, তখন আরো এক্সপেকটেশন বেড়ে যায়। যে বাইরে প্রচুর প্রশংসা পাচ্ছি, এটা আসলে আনএক্সপেক্টেড ছিল। কারণ আমরা জানি না, আমি খুব টেনশনে ছিলাম। এটা আমার সেকেন্ড ফিল্ম এবং দর্শক কতটা আমাকে পছন্দ করবে, গল্পটা কতটা পছন্দ করবে, কিভাবে নেবে। এতগুলো ফিল্ম একসাথে আসছে এই ঈদে, তো সব কিছু নিয়ে টেনশনটা থাকাটা খুব স্বাভাবিক। কিন্তু দর্শকের ডে বাই ডে যেই পরিমাণে আমাদের দর্শক বাড়ছে, শো বাড়ছে, হাউসফুল হচ্ছে। আমি আজকেও দর্শকের সাথে বসে কিছুক্ষণ সিনেমাটা উপভোগ করেছি এবং শেষে তারা যেই পরিমাণে আমাদের সকলকে প্রতিক্রিয়া জানিয়েছে, এত পজিটিভভাবে তারা কথা বলছে, প্রশংসা করছে এবং গল্পটা তারা বারবারই একটা কথা বলছে যে আগে কেন আসেনি। তো আজকে সপ্তম দিনেও যে পরিমাণে রাশ যাচ্ছে এবং সব কিছু মিলে আসলে আমি প্রত্যেকটা দর্শকের কাছে চিরকৃতজ্ঞ। তারা আমাদেরকে এত সুন্দরভাবে সাপোর্ট করছে, নীলচক্রকে ভালোবাসছে। আমার কাছে মনে হয় আমাদের গল্পটা এতটা স্ট্রং যে দর্শকরা খুব ইজিলি এটা কানেক্ট করতে পারছে। চারপাশে আমাদের প্রতিনিয়ত যা ঘটছে আমাদের ভাই বোনদের সাথে, আমাদের বন্ধু বান্ধবের সাথে, পরিবারের সাথে, সেটা একদম আমাদের গল্পেটা ফুটানো হয়েছে। মিঠু ভাই তার জন্য যথেষ্ট অ্যাজ এ ডিরেক্টর হিসেবে যতটুকু কষ্ট করার, সে গল্পটা সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। এবং দর্শক এটাই আসলে বলছে যে এই গল্পটা এত দিন কেন আসেনি। সবাই বলছে এই গল্পটা পরিবার নিয়ে দেখার মতো, কারণ প্রচুর পরিমাণে যত দিন যাচ্ছে আমাদের যত মুঠোফোনের মাধ্যমে আমরা কখন কি করে বসে আসলে আমরা নিজেরাও জানি না। ছেলেমেয়েরা যারা স্কুল গোয়িং, কলেজ, ভার্সিটি গোয়িং, সবাই মোস্ট অফ দ্য পিপল হয়তো আমরা ওই পর্যন্ত আমাদের পৌঁছাতে পারছে না, যে যারা সাইবার বুলিংয়ের মাধ্যমে শিকার হচ্ছে এবং যারা নানানভাবে সোশ্যাল মিডিয়াতে হ্যারাসমেন্ট হচ্ছে, যারা অল্পের মধ্যে অনেক ফেম চাচ্ছে। তো এইগুলোর পিছনে যে গল্পগুলো, তো আমার মনে হয় যে আমাদের খুবই স্ট্রংভাবে আমাদের সিনেমায় সুন্দর করে এটা দেখানো হয়েছে। আর সবাই বলছে যে ছেলে মেয়ে নিয়ে, পরিবার নিয়ে আমাদের সিনেমাটি দেখা উচিত। তো এইভাবেই আসলে আমি ডে বাই ডে খুবই ভালোবাসা পাচ্ছি এবং দর্শকের প্রতিক্রিয়াও পাচ্ছি। তো আশা করি আরও বহুদূর এভাবে এগিয়ে যাবে। দর্শক আমাকে অনেক বেশি ভালোবাসে আসলে, এই জন্য মনে হয় অনেক বেশি প্রশংসা করে ফেলে। এতটাও যোগ্য কিনা আমি এখনও জানি না। হ্যাঁ, আমাকে ঈশ্বর অনেক ভালো বানিয়েছে, সুন্দর বানিয়েছে। আমি ঈশ্বরের প্রতি চিরকৃতজ্ঞ। কিন্তু দর্শক আমাকে যে ভালোবাসাটা দিচ্ছে, আমি জানি না এতটা পাওয়ারও যোগ্য কিনা আমি, কিন্তু আমি চেষ্টা করে যাব তাদের ভালো কাজ দিয়ে তাদের মাঝে থাকার জন্য, এতটুকু আর কি। নায়ককে ভালোবাসে বিধায়, নায়কের একটা ফ্যান আছে বিধায় আমার মনে হয় যে আরও মানুষ ছুটে আসছে। এতদিন পর তার একটা কামব্যাক হয়েছে, নতুন চরিত্রে তাকে নতুন রূপে মানুষ দেখতে পাচ্ছে। সেই জন্যই শুধু যে মন্দিরার জন্য আমি তো মাত্র এসেছি ইন্ডাস্ট্রিতে, কতজন মানুষ আমাকে এখনও চেনে, জানে বা ভালোবাসছে, অফকোর্স আমি ডিনাই করব না। কিন্তু অফকোর্স আমাদের যেই মেইন পার্সন আরিফিন শুভ, তার জন্য আসলে দর্শক আসছে। গল্প তো তার সাথে আছেই, তো তাকে মানে আসছে না বিধায় যে দর্শক কমছে বা দর্শকের অনেক এরকম নেগেটিভ আমি কিছু দেখছি না। প্রচুর পরিমাণে মানুষ আসছে, তাকে একটু মিস করছে, এটা করাটাই স্বাভাবিক। কিন্তু সে তো অসুস্থতার জন্য আসতে পারছে না। আমার সেকেন্ড ফিল্ম এটা এবং কাজলেখা আমাকে অন্য চরিত্রে দেখেছে, আর নীলচক্রের রাইমাতে আমি অন্য একটা চরিত্রে ভূমিকায় পালন করেছি। কিন্তু দর্শকের এতটা কম টাইমে, 1 বছরের মাথায় এত পরিমাণে রেসপন্স, ভালোবাসা। এবং আমি কাল পরশু যখন সিনেমা হলে বসে দর্শকের কাছে সিনেমা দেখছিলাম একসাথে বসে, এবং শেষ হওয়ার পর অনেকে আমাকে এসে বলছিলেন যে আমি চিটাগাং থেকে এসেছি, কারণ চিটাগাংয়ে এখনও রিলিজ হয়নি। সো উনি ঢাকায় এসে আমাদের নীলচক্র শুধু দেখার জন্য এসেছে, আবার পরের দিন চলে যাবে এবং বলছে যে সে আমার খুবই অনেক বড় একজন ভক্ত। তো এইটা শোনার পর আমার কতটুকু ভালো লাগতে পারে, এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার। নিজের প্রশংসা, নিজের কাজের প্রশংসা শুনছি, সবাই এত ভালো রেসপন্স করছে। আমার তো ছোটোবেলা থেকে তার অভিনয় ভীষণ ভালো লাগে। আমি তো বলেছি যে আমি তো তার ভক্ত, তো এমনি না, যত কাজ সে করেছে এবং লাস্ট ওটিটি থেকে শুরু করে বড় পর্দায় যতগুলো কাজ করেছে, আমার তার সে যেভাবে তার প্রত্যেকটা চরিত্র ফুটিয়ে তোলে, আমি তার ফ্যান। বাদবাকিটা আমি আসলে বলতে পারবো না মানে এটা না, তার তো হিউজ পরিমাণে একটা ফ্যান ফলোয়ার আছেই। আর আমি তার পার্সোনালি ফ্যান, আমার তার অভিনয় অনেক ভালো লাগে।
এবং দর্শকরা প্রচুর ভালো বলছে যে সে যেই ভূমিকা পালন করেছে ফায়সালকে তারা ভীষণ পরিমাণে পছন্দ করেছে। তো বারবারই বলছে যে এত সুন্দর নতুনভাবে অন্যরকমভাবে তাকে দেখা গিয়েছে। তো দর্শকের একটা চাপ তো আছেই, কারণ একটু ভালো করলে বা ভালো করে ফেললেই মুশকিল, তখন আরও এক্সপেকটেশন বেড়ে যায়। এটা আমাদের আর্টিস্ট হিসাবে আমার তো এটা চাপ এখনও মনে হচ্ছে, কিন্তু এতটুকু ভালো লাগছে যে কাজল রেখা করার পর যে নীলচক্র বেরিয়েছে এটা নিয়ে আমি খুবই টেনশানে ছিলাম যে দর্শক কি গল্পটাকে পছন্দ করবে কিনা, বা আমি যে চরিত্রটা করেছি এটা মানুষের কাছে কতটা ভালো লাগবে। কিন্তু দেখলাম যে না, আমি পাশ করে গিয়েছি। ওই যে বারবার বলছিলাম যে ঈদের আগ দিন পর্যন্ত যে আমার পরীক্ষার রেজাল্ট দেবে, তো আমার মনে হচ্ছে এখন রেজাল্ট দিয়েছে এবং আমি খুব সুন্দরভাবে পাশ করেছি। আপনারা সকলে কনসার্ন হন এবং দলে বলে হলে এসে আমাদের নীলচক্র দেখুন, এবং কেন বলছি দেখতে সেটা আসলেই বুঝতে পারবে যে আমার জীবনে কি ঘটেছে। এটা জানার জন্য আপনাদের সকলের নীলচক্র দেখতে হলে আসতে হবে। যারা দেখে ফেলেছেন প্রচুর প্রশংসা পেয়েছি, প্রচুর ভালো বলেছেন, এবং যারা দেখেননি অবশ্যই হলে এসে নীলচক্র দেখবেন এবং জানাবেন কেমন লাগে।